আসলাম মাঠে, ছোট ভাইরা আছে আমার সাথে। নির্জন এই মাঠে দেখুন কি ঘটে আমাদের সাথে। আর দেখতে হলে থাকতে হবেই আমাদের সাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। কি ইন্টারেস্টিং ভিডিও সেটা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। আমার সাথে আছে আমার দুই ছোট ভাই। এটি হচ্ছে আমার চাচাতো ভাই সোহেল ও পিছনে আমার ছোট ভাই রফিকুল্লাহ নিসারি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চারিদিকের পরিবেশটা কত সুন্দর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর, চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর, পুরো দেখার মতো একটা জায়গা। আর চারিদিকে দেখতে পারতেছেন অনেক খেজুর গাছ আছে। আর ধান খেতের জন্য প্রকৃতি আরো অনেক সুন্দর লাগতেছে। আসলে আমরা এখানে এসেছি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার জন্য। এই সেই খেজুর গাছ যেটা থেকে আমরা রস সংগ্রহ করব। তো খেজুর গাছে সবসময় কলস ব্যবহৃত হয়, আর আমরা মাটির কলসের বদলে প্লাস্টিকের বোতল লাগিয়ে দিয়ে গেছি। আমরা এখানে গতকাল আসছিলাম, আসার পর যিনি রস সংগ্রহ করে এখানে, আমরা তার সাথে কথা বলে এই গাছে একটি বোতল লাগিয়ে দিয়ে যাই। তো দেখি গাছে উঠে দেখি কতটুকু রস জমেছে। আসলে অনেকদিন পর আজকে খেজুরের রস খাবো, দেখি কতগুলো রস জমা হয়েছে। আগের মতো আর গাছে উঠতে পারি না, অনেক কষ্ট হয়েছে গাছে উঠতে, তারপরও চেষ্টা করছি, ভালো লাগছে। গতকাল সকাল 10:30টায় আমরা এই গাছে বোতল লাগিয়ে দিয়ে যাই, আর আজকে সকাল 11টায় আমরা বোতল পারতে এসেছি। আমরা লাগিয়েছিলাম 2 লিটারের একটি পানির বোতল, সেই বোতলটি পুরোপুরি ভরে নাই। আমি মনে করেছিলাম বোতলটি হয়তো ভরে মাটিতে রস পড়ে যাবে, তো গাছে উঠে দেখি বোতল ভরে নাই। বোতল নিয়ে নামতে একটু কষ্ট হয়েছিল। গাছে ওঠার সময় ভালোই মজা লাগছিল, কিন্তু নামার সময় একটু সাজা পাইলাম। পুরো হাবিয়ে গেছিলাম একবারে। যাই হোক, কি আর করার, উঠে যখন পড়েছিলাম নামতে তো হবেই নিচে। তো অবশেষে নিচে চলে আসলাম। রসের বোতলটি আমার ছোট ভাইকে দিলাম। নামার পরে আমার অবস্থা পুরাই শেষ, শরীরে যত এনার্জি ছিল সব শেষ। রস সংগ্রহ করা প্রায় শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ধান ক্ষেতের ভিউটা অনেক সুন্দর আসতেছে, পাশে বাঁশঝাড় আরো সুন্দর লাগতেছে। আমরা রাস্তায় চলে আসলাম। এই যে আমার চাচার সাথে দেখা হয়ে গেল রাস্তায়। এখন রসগুলো আমরা একটি জগে ছাঁকনি দিয়ে একটু সেঁকে নিব। আর যে ছাঁকনি দিয়ে ছেঁকা হচ্ছে এটা হলো যুদ্ধের আগে ছাঁকনি, অনেক মুক্তিযোদ্ধারা এটা দিয়ে চা ছেঁকে খেয়েছেন। জগে ছেঁকা শেষ হয়ে গেলে আবার আমরা বোতলে ছেঁকে নিলাম। এই রসে কোনো ভেজাল নেই। ছাঁকনি শেষে আমরা এখন রসগুলোকে একটু ফ্রিজে রেখে দিব 2-1 ঘন্টা পর, তারপরে খাবো। একটু ফ্রিজিং করে খেলে অনেক সুন্দর লাগে, আর রসের কালারটা অনেক সুন্দর, জোস, একবারে ফ্রেশ পানির মতো। তো আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন, আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিয়ে আমি অনেক খুশি হব।